সিনেমার নায়ক তোমাগরে কি দিল এই পর্যন্ত? ফুটবলের কোন খেলোয়াড়, আর্জেন্টিনার কোন খেলোয়াড় শ্রীকেলে আইছিল নি? এমনি ব্রাজিলে কয়দিন আগে পত্রিকা আসছে, একজন আইছিল ব্রাজিলের খেলোয়াড় বাংলাদেশে, এবার আর লগে দূরে হ্যান্ডশিপও করতে দিছে না। বালা বালা খেলোয়াড় বড় বড় বাংলাদেশ ইতানের পাত্তাও পাইছে না, হেতে আইয়ে কোন গেছে। আর এই সমস্ত আঙ্গাল খাঙ্গালের তো বাতে নাই, হেইতে বলে বক্ত বোকা কোথাকার বেটা, তুই তো বেলে নাই বেটা, তুই বেটা এত বালা বেগুলার কি নাই, ঠাট্টা নাই। হেতে হেতে বক্ত আমার আর্জেন্টিনার সাপোর্টার, আমনে ঘোড়ার ডি আর্জেন্টিনা আমনে দিকে ফিরিয়াও স্যার, আমনে আর্জেন্টিনার বক্ত আহাম্মক থাকা। কিসের বক্ত? হিন্দি সিনেমার নায়ক, হিন্দি সিনেমার নর্তকী, ক্রিকেট ফুটবলের খেলোয়াড়, সিনেমার নায়ক নায়িকা, তুমি তার ভক্ত হলে হবে কি ভাই? প্রতিদিন প্রতিনিয়ত তাদের চরিত্রের কুৎসিত ঘটনা নিয়মিত পেপারে পত্রিকা আসতেছে। আজকে এটা আত্মহত্যা করে, কালকা এটা ঘুমের বড়িয়ে তৈরি খাইয়া উত্তালায়। হ্যাঁ, আরে এই যে কয়দিন আগে আইলো একটা নায়িকা ঘুমের বড়িয়ে তুড়ি খাইয়া মরে যেতে লাগছে। এরপরে পত্রিকা এখন ধারাবাহিক আসতেছে, কতশো পুরুষের লগে উনার সম্পর্ক। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আহা আহা রে বোন, অথচ সেই নারীর ফাঁদে রূপের কারণে কত যুবকের জীবন শেষ, কত যুবকের জীবন শেষ। এক ভিন অসৎ নারী, আজকে আমি আমার মসজিদে বলছি, এক নারী যখন নষ্ট হয়, একটা মেয়ে যদি নষ্ট হয়ে যায়, চরিত্রহীন হয়, তাইলে এটা বিরানি পচলে যেমন দুর্গন্ধ মারাত্মক, ভাত তো পুরান ভাত, রাইতের ভাত সকালে ভিজাইয়া পানি দুইয়া খাওন যায়, তো বিরানি কোনো খাওন যায় না। বিরানি যেমন পচে দুর্গন্ধ, এলাকার থেকে এটা সরাইতে হয় বিরানির পোটলা। কোনো মেয়ে, কোনো নারী এটা যদি নষ্ট হয়, চরিত্রহীন হয়, খোদার কসম একটা এলাকা, একটা সমাজের শত শত যুবক শেষ, সমাজ শেষ, এলাকা শেষ, পয়চা গল্লা, এটা দুর্গন্ধে পুরো সমাজ নষ্ট করে দেয়। এটা খেয়াল করার বিষয়, এটা জরুরি, এটা জরুরি। এক বেহায়া নারী সাংঘাতিক। নারী যখন নষ্ট হয়, নারী যখন হিংসুটে হয়, নারী যখন ঝগড়াটে হয়, নারী যখন চরিত্রহীন হয়, তখন সব শেষ, সব শেষ, সব শেষ। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইবলিসের চক্রান্ত দুর্বল, নারীর চক্রান্ত ইবলিসের ষড়যন্ত্রের চাইতে কোটি গুণ বেশি শক্তিশালী, ভয়ঙ্কর নারীর চক্রান্ত। আর ঠিক না কইলেও ঠিক না, এটা কোরআন শরীফের আয়াত। হ্যাঁ হ্যাঁ, এটা কোরআনের আয়াত। ইন্না কাইদাকুন্না আযীম। কোন বেড়ি যখন সিদ্ধান্ত নেয়, তুই বেটা কেমনে তোর বাপের লগে মাল লগে ভাই বেড়াদর লইয়া থাকবি আমি দেখুন, এই শেষ। কথা বোঝেন নাই আপনি? কোন মেয়ে মহিলা যখন সিদ্ধান্ত নেয়, আমি তেজ আমাইরে তুই বেটারে আমি দেখাই দিন, তুই কেমনে তোর মা বাপ লইয়া থাকস, এবার যে কোনো মূল্যে শেষ, পুরা ফ্যামিলি তছনছ। নারী যখন হিংসুটে হয়, নারী যখন ঝগড়াটে হয়, নারী যখন নিকৃষ্ট হয়, চরিত্রহীন হয়, বিশ্বাস করেন এটা পুরা সমাজ নষ্ট করে, পুরা ঘর শেষ করে। কত মানুষের সংসার, কত মানুষের জীবন, আহা জীবনের সাজানো সব কিছু এলোমেলো করে দিছে একটা অসৎ নারী। 26 বছর বিদেশ করছে, 16 বছর বিদেশ করছে, 18 বছর বিদেশ করছে, বেচারা রক্ত পানি করে ঘাম ঝরাইছে, তার কলজাটা জাগাত নাই, বুকটা মাটিতে লাগিয়া গেছে টাকাগুলো মিলাইতে গিয়া, প্রখর রৌদ্রের মধ্যে বিদেশের জমিনে কষ্ট করে টাকা কামাই করছে। কিন্তু অসৎ নারী যদি হয়ে বিবি, তাইলে আয়সা দেখবে 18 বছর পরে কিচ্ছু নেই, 20 বছর পরে কিচ্ছু নেই। এজন্য এটা বড় গুরুত্বপূর্ণ। ছেলেদেরকে বলি, বাপ এটা মনে রাখো, তুমি কোনো মোবাইলের লগে সংসার করতে না, শেষ পর্যন্ত ফেসবুক তোমার স্ত্রী না,
বন্ধু মনে রাখো এই দোস্তের কথা, আমি খোলামেলা বললাম ছেলেদেরকে, যারা অবিবাহিত বাপ, ফেসবুকের নর্তকী তোমার স্ত্রী হবে না, ইউটিউবের নর্তকী না। শেষ পর্যন্ত সংসার করবা যার সাথে, সে যদি চরিত্রবান নারী না হয়, খোদার কসম তোমার জিন্দিগিটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। যার স্ত্রী অসৎ, যার বউ পরিয়া বইছে অসৎ, মনে রাখো তুমি শেষ। তোমার আর জীবনে কোনোদিন আর মাটির থেকে উঠতে পারতা না, আর নিচের থেকে উঠতে পারতা না। আল্লাহ আমাদের ছেলেদেরকে বুঝার তৌফিক দান। অনেক ছেলে বুঝতেছে না, এটা রঙের গুড্ডি উড়াইতে আছে, বুঝেন না কথা। বিবাহ বহির্ভূত প্রেম, বিবাহের আগের প্রেম, জি এটা নিয়ম যে বিবাহের আগে কেউ প্রেম করিলে মেয়েও ছেলের কোনো দোষ ধরে না, ছেলেও মেয়ের কোনো দোষ ধরে না, কারণ তো প্রেম, এটা তো অবৈধ। এই জন্য হ্যাঁ কেমন আছো, আচ্ছা এ কুমায়, বুঝেন না। এরপরে বিবাহ শুরু, 6 মাসের মাথা জুতা দিয়া ফেড়ে, এরপরে জুতা দিয়া ফেড়ে ফাঁসাত লাথি দেয়। এরপরে হ্যাঁ, একটা দুইটা ঘটনা না, আমি যুবকদেরকে নিয়ে শুনি প্রতিনিয়ত, তাদের হালাত শুনি। এই জন্য বন্ধু ঠইকো না, ঠইকবা, কষ্ট পাইবা, কষ্ট পাইবা। আমি বললাম কষ্ট পাইবা, কষ্ট পাইবা। পবিত্র নারী আল্লাহর কাছে চাও, কোরআনে আছে আল্লাহর কাছে দোয়া করতে বলছে আল্লাহ, মুমিন দোয়া করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, এটা দোয়া করতে কইছে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা যেরকম মা বাবার জন্য দোয়া, স্ত্রী এবং নেক সন্তানের জন্য খোদার কসম আল্লাহ দোয়া শিখাইছে যে আল্লাহ আপনি আমাকে স্ত্রী এবং সন্তান এমন দান করেন যাদেরকে দেখলে আমার চোখ ঠান্ডা হয়ে যাবে। চোখ ঠান্ডা, অর্থাৎ কোন স্বামী যখন দেখে স্ত্রী শুধুই তার জন্য, তখনই তার চোখ ঠান্ডা। কিন্তু স্বামী যদি সারাক্ষণ ভাবে আমার বেডি অন্য বেড়াইতে কথা কয়, তার কলজাটার মধ্যে তখন আর কি শান্তি, তার আর কি এর শান্তি? কথা বলেন না কেন? এই যেই কোনো চেয়ারম্যান রে আপনি জিগাইন, যেই কোনো চেয়ারম্যান, যেই কোনো ইউনিয়নের চেয়ারম্যান রে জিগাইন যে আপনারা সপ্তাহ মাসে বছরের মধ্যে মেল মিটিং সবচেয়ে বেশি কি এর করেন, ঠিক কিনা বলেন না কেন? আপনি জিগান, আমি তো জিগাইছি, আমি ব্যক্তিগতভাবে কয়েকজন চেয়ারম্যানকে জিগাই, হুজুর এই সারাদিন এ বেডি বেড়াইতে এই ফিডাফিডি আর এই স্বামী স্ত্রীর সারাসারি অথবা এই অসৎ কথাবার্তা, এগুলো চরিত্রহীন, জিনা, ব্যভিচার, পরকিয়া, অবৈধ সম্পর্ক, কথা বুঝছেন কিনা, এই বিচার। কষ্টের জীবন, এটা মুসিবতের জীবন। ছেলেরা ফিরে আসো আল্লাহর দিকে, চরিত্রটা ভালো করো, ইনশাআল্লাহ একজন হালাল পবিত্র স্ত্রী তোমার জীবনে মিলবে, তোমার দুনিয়াটা আল্লাহর কসম জান্নাতের টুকরা হয়ে যাবে। সুখে তো দরকার, সুখ পবিত্র স্ত্রীর মধ্যে, আনন্দ দরকার, আনন্দ হালাল স্ত্রীর মধ্যে, খোদার কসম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন।